ছাব্বিশের ভোটের আগে উন্নয়ন অস্ত্রের শান তৃণমূল বিজেপির। আজ উত্তরবঙ্গে মোদি বনাম দিদি, মালদায় মোদির সভা, জলপাইগুড়িতে মমতা। সার্কিট বেঞ্চের কৃতিত্ব নিয়ে দড়ি টানাটানি। জলপাইগুড়িতে 501 কোটি টাকা খরচে তৈরি হয়েছে সার্কিট বেঞ্চ। রাজ্যের দেওয়া টাকাতেই তৈরি হয়েছে নতুন ভবন। এ নিয়ে প্রচারও চালাচ্ছে তৃণমূল। অন্যদিকে বিজেপির দাবি, মানুষের দাবিকে মান্যতা দিয়ে সার্কিট বেঞ্চের অনুমোদন দিয়েছে কেন্দ্রই। প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি প্রসেনজিতের সঙ্গে কথা বলবো। প্রসেনজিৎ, এক্ষেত্রেও দেখা যাচ্ছে মোদি বনাম দিদি, এই বিষয়টা দেখা যাচ্ছে 26-এর ভোটের আগে, তাই উন্নয়ন অস্ত্রের শান দিচ্ছে তৃণমূল বিজেপি। ঠিক কি চলছে? দেখো, আর কিছুক্ষণ পর মালদায় যেমন নরেন্দ্র মোদী এসে পৌঁছবেন এবং তার সভা করবেন, অন্যদিকে উত্তরবঙ্গেই জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চে স্থায়ী পরিকাঠামোর উদ্বোধনে হাজির থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিঃসন্দেহে বঙ্গ রাজনীতি পারদ চড়ছে, দুয়ারে নির্বাচন, এসআইআর চলছে। এই আবহে একদিকে মোদী, অন্যদিকে দিদি, এবং দুজনেই উত্তরবঙ্গে। স্বাভাবিকভাবেই বঙ্গ রাজনীতির চোখ আজ দিনভর কিন্তু উত্তরবঙ্গে। দুপুরবেলা যেমন নরেন্দ্র মোদী মালদায় এসে পৌঁছবেন, তেমনি বিকেল 3টে নাগাদ জলপাইগুড়িতে এসে পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিনের দাবি ছিল এই সার্কিট বেঞ্চকে তৈরি করার, এবং এরপর সেই দাবি মেনে অস্থায়ীভাবে সার্কিট বেঞ্চ চালু হলেও স্থায়ী পরিকাঠামো ছিল না। রাজ্য সরকার 501 কোটি টাকা খরচা করে এই ভবন তৈরি করেছে, যেখানে এখন থেকে আগামী দিনে স্থায়ীভাবে বিচার ব্যবস্থা উত্তরবঙ্গের মানুষকে সার্ভিস দেবে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই উন্নয়নকেই অস্ত্রে শান দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল 3টে নাগাদ এই সভা হবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত বাগডোগরায় নেমে হেলিকপ্টারে এখানে এসে পৌঁছাবেন। দেশের বিভিন্ন রাজ্যের প্রধান বিচারপতিরা থাকছেন। 80 জন বিচারপতি ইতিমধ্যে এসে গিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল তিনি জলপাইগুড়িতে এসে পৌঁছেছেন, আর কিছুক্ষণ পর তিনিও চলে আসবেন। মুখ্যমন্ত্রীও তারপর চলে আসবেন। যে মঞ্চ, সেই মঞ্চে কিন্তু প্রধান বিচারপতি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ মোট 10 জন বসবেন। বাকিরা প্রায় 2000 জন আমন্ত্রিত, তারা এখানে থাকছেন। এই দুই কর্মসূচি, একদিকে মালদায় মোদীর সভা, অন্যদিকে যেখানে দিদি হাজির থাকতেন, স্বাভাবিকভাবেই রাজনীতি পারত্য উত্তরবঙ্গে ছড়বেই। একদম তাই, তুমি নজর রাখো। আপাতত ধন্যবাদ। এবার বেলডাঙ্গার দিকে নজর রাখা যাক। বেলডাঙ্গায় জাতীয় সড়ক ও রেল অবরোধের ঘটনায় এখনো পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। শতপ্রণোদিত মামলা রুজু হলেও অভিযুক্তরা অধরায়। কথা বলবো আমাদের প্রতিনিধি কৌশিকের সঙ্গে সরাসরি। কৌশিক, কেন এই পরিস্থিতি? মানে বেলডাঙ্গায় এত কিছু ঘটে গেল, এত চর্চা হলো, এতজনকে দেখা গেল এরকম ভাবে সরকারি সম্পত্তিতে হামলা করতে, তারপরেও এখনো কাউকে ধরতেই পারছে না পুলিশ, কেন? দেখো, একদমই সেই প্রশ্নটাই কিন্তু উঠছে যে গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় কিন্তু এখনো গ্রেপ্তারের সংখ্যা শূন্য, এবং এই ঘটনায় 4টি ধারায় মামলা রুজু করা হয়েছে। যে ভারতীয় ন্যায় সংহিতা 117, 118, 325 এবং 326 ধারায়, যেখানে আগুন ধরিয়ে দেওয়া, সরকারি সম্পত্তি ভাঙচুর, এই রকম ধারা রয়েছে। কিন্তু সেই জায়গায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশের সামনেই। সেখানে কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল, পুলিশের সামনেই কিন্তু এইরকম ধরনের ঘটনা ঘটেছে, অথচ কাউকে এখনো চিহ্নিত করতে পারেনি। সেই বিষয়েও প্রশ্ন হচ্ছে, গতকাল যেভাবে 7 ঘন্টা থেকে অবরোধ ছিল, পুলিশ চাইলে হয়তো সেই অবরোধ হটিয়ে দিতে পারতো, কিন্তু সেখানে 7 ঘন্টা জাতীয় সড়কের মতো জায়গা এবং ট্রেন, যে জাতীয় সম্পত্তি, সেই ট্রেনের ঢিল ছোড়ার মতো ঘটনা ঘটেছে, অথচ সেখানে গ্রেপ্তারের সংখ্যা শূন্য। নজর রাখো কৌশিক, ধন্যবাদ। মুর্শিদাবাদটা আদৌ ভারতবর্ষের মধ্যে আছে কিনা প্রশ্ন ওঠে, কারণ সেখানে সংবিধান, আইন কানুন কিছুই চলে না। সারা ভারতবর্ষে কোথাও কিছু হলে এখানে আগুন লাগে, রেল, বাস, রেল লাইন, স্টেশন পোড়ানো হয়। এবারেও তাই হয়েছে। আর মমতা ব্যানার্জি সেটাকে মুক্তাঞ্চল করে দিয়েছেন, যে যা ইচ্ছা করতে পারে। এখন তো তার বিরুদ্ধেও চলে গেছে ওরা, কারণ যারা আইন কানুন মানে না তাদের কোনো ভরসা নেই। এই ঘটনা বারবার দেখতে হচ্ছে। মমতা ব্যানার্জির পুলিশ কেবল ভোটের দিকে তাকিয়ে কোনো ব্যবস্থা নেয় না, এবং এটা দেখা দেখি বাকি পশ্চিমবাংলায়ও একই ঘটনা ঘটতে আরম্ভ চলেছে। পুলিশ তো পার্টির ক্যাডার হয়ে গেছে, পুলিশের কি নিজস্ব অস্তিত্ব আছে? কোন কাজটা তারা করছে? সাধারণ মানুষ তো পুলিশের ভরসাও করতে পারছে না। আরজিকর থেকে আরম্ভ করে বিভিন্ন ঘটনা এটা আমরা দেখেছি। তো সেজন্য তাদের মার খাওয়াটা তো দায়িত্বই আছে, কাজই আছে। বড় বড় অফিসাররা মার খান, তো দুষ্কৃতকারীদের নিয়ে রাজনীতি করলে আর পুলিশ তাদের সঙ্গে দোস্তি করে, মার তো খেতেই হবে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর বিরুদ্ধে কয়লা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই অভিযোগকে ভিত্তিহীন ও কল্পিত বলে 100 কোটির মানহানির মামলা বিরোধী দলনেতা। শুভেন্দুর দাবি, এই অভিযোগে আইনি নোটিশ পাঠালেও মুখ্যমন্ত্রী উত্তর দেননি। আদালতেই বুঝে নেব, হুঁশিয়ারি শুভেন্দু। পাঠিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী তার যা যা করণীয় তিনি তো নিশ্চিতভাবে আইনি পরামর্শ নেবেন, কারণ আইনের নোটিশ গেছে। রইল বাকি শুভেন্দু অধিকারী, উনি যখন একের পর এক কুকথা বলে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে, হ্যাঁ, তাতে মানে তখন মনে থাকে না যে একজন মহিলা আমারই নেত্রী ছিল, আমি কত রকম সম্মান স্বীকৃতি পদ পেয়েছি ওনার হাত ধরে, আমি এবং আমার ঘনিষ্ঠরা। তারপরে আমি দলবদল করতে বাধ্য হয়েছি এবং আমি কি ভাষায় আক্রমণ করেছি সেগুলো ওনার খেয়াল রাখা উচিত। ভোটের বাক্স খুললে বিজেপির নেতারা চোখে সর্ষে ফুল দেখবে। তৃণমূল 250 আসন পার করলে কেন্দ্রে বিজেপি সরকার 1 বছরও টিকবে না। মেদিনীপুরের সভা থেকে চ্যালেঞ্জ অভিষেকের। সব জায়গায় এবার জোড়া ফুলকে আরো শক্তিশালী করতে হবে। আর ভোটের বাক্স যেদিনকে খুলবে সেদিনকে এখনকার যারা পদ্মফুলের নেতা, সিপিএম এর হাড়মাত ছিল যারা, তারা যেন চোখে সর্ষে ফুল দেয়। এসআইআর করে বাংলা থেকে 1 কোটি মানুষকে তার অধিকার কেড়ে নিয়ে শিক্ষা দিতে চেয়েছে। আমরা গণতান্ত্রিকভাবে এদের বিরুদ্ধে এফআইআর করে জবাব দেবো। গণতান্ত্রিকভাবে বাংলার মানুষের কি ক্ষমতা রয়েছে? জোড়া ফুলের বোতাম এমনভাবে টিপবেন, জোড়া ফুল যদি আগামী দিন 250-র বেশি আসন নিয়ে যেতে 1 বছরের বেশি কেন্দ্র সরকার ক্ষমতায় থাকবে না। তার কারণ তৃণমূল একমাত্র দল যে বিজেপির বিরুদ্ধে লড়তে জানে, বিজেপিকে হারাতে জানে, বিজেপিকে শিক্ষা দিতে জানে। তৃণমূল, আমি ভাইপোর কথা উত্তর দেবো না। তৃণমূল হচ্ছে পচা পুকুর, এঁদো পুকুর, কচুরিপানা ভর্তি। আর ভারতীয় জনতা পার্টি হচ্ছে সমুদ্র। লড়তে গেছিলেন কোথায়? ত্রিপুরাতে, নোটার থেকে কম ভোট পেয়েছিল। আপনার পার্টিটা জাতীয় পার্টি ছিল, এখন আঞ্চলিক পার্টি হয়ে গেছে। এইসব বড় বড় কথা 4 কোটি 5 কোটির সভাতে বলা যায়। অপেক্ষা করুন না, ভোটটা করতে দেন। এই ভোটার লিস্ট আপনাকে গিলতে হবে, এই ভোটার লিস্ট গিলে ভোটে লড়তে হবে, লড়ে আপনাদের হারতে হবে এবং আপনাদের সব চোরেদের সপরিবারে জেলে যেতে হবে।